নমস্কার। আজকের আমি আলোচনা করব কিভাবে খুব সহজেই এবং দ্রুত আপনার ওজন বৃদ্ধি করতে পারবেন। তার আগে বলে রাখি কয়েকটা ঘটনা। ওজন বৃদ্ধির আগে জানতে হবে আপনার ওজন হ্রাস হয়ে যাওয়ার কারণ কী। হ্যাঁ, হতে পারে এটা বড় কোনো রোগের লক্ষণ। অনেক সময়তেই যা হয় তা হলো বড় কোনো রোগের আগাম লক্ষণ বা উপসর্গ হিসেবে আমাদের খুব দ্রুত ওজন হ্রাস পেতে থাকে। তো এরকম যদি বারে বারে ঘটনা ঘটে থাকে বা ধরুন আপনি মনে করছেন আপনি রেগুলার বেসিসে খুব ভালো খাওয়া দাওয়া করছেন, ব্যায়াম করছেন এবং অন্যান্য নানা ধরনের অভ্যাসের মধ্যে রয়েছেন যা আপনার ওজন বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু তা সত্ত্বেও আপনার যদি ওজন বৃদ্ধি না পায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিন্তু আজকে আমি শেয়ার করব কিভাবে খুব স্বাভাবিকভাবে আপনার ওজন আপনি বৃদ্ধি করতে পারবেন শুধুমাত্র ঘরে থাকা কিছু সাধারণ খাবার দাবার খেয়েই। তো শুরু করি আজকের মূল আলোচনা। সকালের খাবার বা সকালের নাস্তায় আপনারা যা যা রাখতে পারেন তা হলো দুধ, ডিম, কলা এবং খেজুর। এই যে চারটি উপাদানের কথা বললাম, এই চারটি ভীষণ মাত্রায় জরুরি আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোরই জন্য। কারণ প্রথমে আসি দুধে। দুধের মধ্যে এমন কোনো জিনিস নেই যা আমাদের শরীরের কাজে লাগে না। দুধের মধ্যে আমাদের শরীরের সমস্ত অভাব চাহিদা পূরণ করার মতো সমস্ত মিনারেলস, খনিজ উপাদান রয়েছে। এতে রয়েছে ক্যালসিয়াম যা আমাদের হাড়গোড়কে মজবুত করে। এছাড়াও এতে রয়েছে B12 যা আমাদের শরীরের রক্তকে আরও বৃদ্ধি করে এবং রক্ত সংবহনকে আরও বেশি সচল করে তোলে। তো এরপর আসি কলায়। কলা খুব সহজেই পাওয়া যায় এবং কলার মধ্যেও রয়েছে অনেক কিছু পুষ্টি উপাদান। এর মধ্যে রয়েছে B6 যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, আয়রন, আর এগুলো আমাদের রক্তের মিনারেলসের কাজগুলো করে দেয়। এই জিনিসগুলো আপনারা যদি রোজ খেতে পারেন তাহলে আপনাদের স্বাস্থ্য এবং ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে। এরপর আসি ডিম। ডিমকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন, কারণ এর মধ্যে প্রোটিন, ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক কিছু উপাদান রয়েছে, B2, আয়রন, তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান। এরপর আসি খেজুর। খেজুর তো একটা দারুণ আশ্চর্যজনক ফল। সমস্ত ফলের মধ্যে আমি বলবো আপনারা যদি সকালের নাস্তায় একটা করে অন্তত বা দুটো করে খেজুর রাখতে পারেন তালিকাতে, তাহলে আপনাদের ওজন খুব দ্রুত অনায়াসেই বৃদ্ধি পাবে। কারণ খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড। এগুলো আমাদের রক্তকে অনেক বেশি ভালো রাখে, রক্তর শুদ্ধতা বজায় রাখে, আমাদের ওজন বৃদ্ধিতে তো অবশ্যই সাহায্য করবে। এছাড়াও রয়েছে ভিটামিন এ যেটা ডিমের মধ্যেও রয়েছে, তা আমাদের শরীরের চোখকে আমাদের খুব ভালো রাখে। আর খেজুরের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যা ত্বকের শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ত্বককে অনেক বেশি ভালো রাখে। তো এই চারটি যে খাবার বললাম, এই চারটি খাবার যদি আপনারা প্রতিদিন সকালের নাস্তায় রাখতে পারেন তাহলে আপনাদের ওজন বৃদ্ধি খুব দ্রুত হবে নিশ্চিতভাবে। এবং এইগুলো যেহেতু খুব সহজেই বাজারে অ্যাভেলেবেল, কোনো রকম কষ্ট ছাড়াই এগুলোকে পাওয়া যায়, তাই এগুলো আপনারা রোজই একটা বা দুটো উপাদান রাখতে পারেন। এগুলো শুধুমাত্র যে চারটি খেতে হবে তার কোনো মানে নেই। আপনারা যা যা খান নাস্তার বা সকালের টিফিনে, তার সাথে যদি এক গ্লাস দুধ খান তাহলে, বা একটা বা দুটো কলা বা ডিম সিদ্ধ খান। অবশ্যই বলে রাখি ডিম সিদ্ধ খাবেন, কখনোই ডিম ভাজা বা ডিমের বিভিন্ন রেসিপি করে খাবেন না, তাহলে তার মধ্যে থাকা সেই পুষ্টি উপাদানগুলো সেগুলো কমে যেতে থাকে। এছাড়াও যদি অস্বাস্থ্যকর তেল দিয়ে ডিম ভাজেন তাহলে আমাদের শরীরের ভালো তো হবেই না, উল্টে আরও ক্ষতি হবে। তাই সকালের নাস্তায় দুটো করে ডিম সেদ্ধ খাবার চেষ্টা করবেন এবং কলা খাবার অবশ্যই চেষ্টা করবেন। এরপর আসি দুপুরের খাবারের আলোচনায়। সকালের নাস্তার আইটেমগুলো তো আপনারা ভালো করেই শুনলেন। এরপর আসুন দুপুরের খাবারের তালিকায় আপনারা কী কী রাখতে পারেন তা সেগুলো জেনে নিই। দুপুরের খাবারে অবশ্যই যেটা মেনলি রাখবেন সেটা হলো এক বাটি ডাল। এক বাটি ডালের মধ্যে এক গ্লাস দুধের মতনই প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সমস্ত কিছু রয়েছে, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সমস্ত কিছু মিনারেলস, খনিজ উপাদান সব একসাথে পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রতিদিন দুপুরবেলা খাবারের তালিকায় এক বাটি ডাল অ্যাড করবেন। এছাড়াও এই ডালের খাওয়ার আরেকটি সুবিধা আছে, সেটা আপনাদের বুঝিয়ে বলছি। আপনারা
অনেকেই হয়তো জানেন বা জানেন না, আমাদের পেটের ভেতর যে নানা ধরনের নাড়ি ভুঁড়ি আছে তার মধ্যে অনেক প্রচুর জীবাণু আছে। সেগুলো কিন্তু খারাপ না, সেগুলো ভালো জীবাণু। এই যে উপকারী জীবাণুগুলো আছে, এইগুলো আমাদের ক্ষতিকর জীবাণুর হাত থেকে সুরক্ষা প্রদান করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা কোনো রোগ হলে তা প্রতিরোধ করতে সাহায্য করে। আর এই যে জীবাণুগুলোকে সুস্থ রাখতে যে খাবারগুলোর প্রয়োজন, সেগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। যেমন ডাল, ডাল হলো একটি প্রিবায়োটিক খাবার। এছাড়াও কলা, আমি আগেই যেটি বলেছিলাম, কলাও একটি প্রিবায়োটিক খাবার। তো এইগুলো যদি আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আমাদের যে প্রিবায়োটিক খাবারগুলোর অভাব পড়বে না। ফলে নাড়ি ভুঁড়িতে থাকা যে জীবাণুগুলো দেখতে পাচ্ছ, যে জীবাণুগুলো থাকে, সেগুলো আরও ভালো কাজ করতে পারবে। এরপর আসি মাছে। মাছ, ডাল, মাছ, ভাত নেবেন অল্প পরিমাণে, এবং কারণ ভাত ওজন বৃদ্ধিতে সাহায্য করবে ঠিকই, কিন্তু বেশি ভাত খাওয়ার আমি পরামর্শ দেব না, কারণ ভাতের মধ্যে প্রচণ্ড শর্করা আছে। এছাড়াও ভাতের মধ্যে অন্য কোনো খাদ্য উপাদান নেই, শুধুমাত্র প্রচুর পরিমাণে শর্করা আছে। এটা আমাদের শরীরের আরও বেশি ক্ষতি করে, ডায়াবেটিসের মতো রোগ নিয়ে আসতে পারে বেশি পরিমাণে ভাত খাওয়ার ফল হিসেবে। তাই ভাত অল্প পরিমাণে খাবেন এবং এক বাটি ডাল খাবেন, তার সাথে খেতে পারেন এক টুকরো মাছ বা এক পিস মাছ। কারণ এই মাছের মধ্যেও ডাল, দুধ, ডিমের মধ্যে প্রচুর প্রোটিন, ভিটামিন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, অনেক কিছু পুষ্টি উপাদান রয়েছে। প্রতিদিন যদি এক টুকরো মাছ খেতে পারেন, এটা আপনার শরীর স্বাস্থ্য যেমন উপকার করবে, ওজন বৃদ্ধিতেও সাহায্য করবে। এরপর আসি টক দই। টক দই আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন, যথাসম্ভব চেষ্টা করবেন টক দইকে রাখতে, কারণ টক দইয়ের মধ্যেও রয়েছে সেই সব জীবাণু যেগুলো আমাদের নাড়ি ভুঁড়িতে আছে। সেই ভালো জীবাণুগুলো টক দইয়ের মধ্যে রয়েছে। টক দই সেরকমভাবে বলতে গেলে কোনো প্রিবায়োটিক খাবার না, কিন্তু এর মধ্যে যে জীবাণুগুলো রয়েছে, ভালো জীবাণু, সেইগুলো আমরা শরীরে প্রবেশ করেছে, অর্থাৎ আউটপুট টু ইনপুট, বাইরে থেকে ভেতরে এটা প্রবেশ করাচ্ছি। তো তার জন্য আরও নাড়ি ভুঁড়িতে ওই ভালো জীবাণুগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। এইগুলো আমাদের ক্ষতিকর জীবাণু থেকে লড়াই করতে এবং শরীরকে সুরক্ষা দিতে অনেক বেশি সাহায্য করবে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক মুঠো ভাত, এক বাটি ডাল, এক টুকরো মাছ এবং টক দই খাবার চেষ্টা করবেন। এরপর আসি রাতের খাবারের প্রসঙ্গে। রাতের খাবারেও ঠিক একই কথা প্রযোজ্য। রাতের খাবারে যদি দুপুরে ভাত খান, তাহলে চেষ্টা করবেন রাতে ভাত না খাওয়ার। রাতে রুটি খাওয়ার চেষ্টা করতে পারেন ভাতের বদলে, কারণ রুটি আমাদের শরীরকে অনেক বেশি সাপোর্ট করে। রুটির মধ্যেও সেরকম কোনো ভালো উপাদান নেই, মানে শুধু পেটটুকুই ভরায়, বা সেরকম খনিজ উপাদান বলতে যেগুলো বুঝি আমরা, সেসব কিছুই নেই। কিন্তু ভাত খাবেন না, কারণ ভাত খেলে আমরা হয়তো ওজন বৃদ্ধি পাবে, কিন্তু ভাতের মধ্যে ওই যে বললাম শর্করাটা বেশি আছে, তা আমাদের ডায়াবেটিস রোগ নিয়ে আসতে পারে। তাই এই সকালের বা রাতের খাবারে আপনারা দুটো করে রুটি, ডাল, দুধ এগুলো খেতেই পারেন। আর যা মিস হয়ে গেছে সকাল বা দুপুরের খাবারে, সেগুলো অ্যাড করে নিতে পারেন। আরেকটি কথা বলি, মাংস। অনেকেই আমাকে হয়তো এখন বলতে পারেন যে মাংস খেলে তো দ্রুত ওজন বৃদ্ধি পাবে। হ্যাঁ, দ্রুত ওজন বৃদ্ধি পাবে, কিন্তু আমি বলবো দ্রুত ওজন বৃদ্ধি পেয়ে চর্বি জমানোর থেকে ধীরে ধীরে ওজন বাড়ানোই বেশি ভালো। এটা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে এবং স্বাস্থ্যের যে ঝুঁকি, সেটা এড়িয়ে চলতে সাহায্য করবে। মাংস খেলে, প্রতিদিন যদি মাংস খাই আমরা, তাহলে আমাদের স্বাস্থ্যের প্রচণ্ড অবনতি হয়ে যাবে। আমাদের ওজন হয়তো বৃদ্ধি পাবে, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকি নিয়ে ফেলবো আমরা। কারণ মাংসের মধ্যে যা প্রোটিন, ভিটামিন রয়েছে, তা আমরা প্রতিদিন যে দুধ, ডিম, কলা, ডাল খাচ্ছি, তার মধ্যে আমরা কিন্তু পূরণ করে ফেলতেই পারছি। এছাড়াও রয়েছে আরও কিছু বোনাস খাবার দাবার। হয়তো এই খাবার দাবারগুলো সবসময় বাড়িতে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তার জন্য কিছু বোনাস খাবার দাবার আপনাদের বলে দিন, যেগুলি হলো সোয়াবিন। যদি এক বাটি সোয়াবিনের খেতে পারেন, সোয়াবিন খুব বেশি রেঁধে বেড়ে খেলেও চলবে, কারণ সোয়াবিনের তরকারি আমরা অনেক বেশি পছন্দ করি, কারণ বাচ্চারা তো এটা
প্রচণ্ড পছন্দ করে। আর সয়াবিনের মধ্যে প্রচুর, ডালের মতোই প্রচুর ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে। এছাড়াও বিভিন্ন উপাদানগুলো, পুষ্টি উপাদান যেগুলো আমাদের ব্রেনের বিকাশে সাহায্য করে সেগুলি রয়েছে। ওজন তো বাড়াবেই, তাছাড়াও পাশাপাশি এই উপাদানগুলি আমাদের শরীর স্বাস্থ্যের অনেক উন্নতিতে সাহায্য করবে। এছাড়াও হলো বিভিন্ন ধরনের বাদাম রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে রাখতে পারেন পেস্তা বাদাম, কাজু বাদাম, চিনে বাদাম, বিভিন্ন ধরনের বাদামের আইটেম রাখতে পারেন। এছাড়াও আমি পরামর্শ দেব কিশমিশ খাবার, কারণ কিশমিশ আঙুর থেকে তৈরি হয়। তো আঙুরের যা যা গুণ রয়েছে, আঙুর যেহেতু ফল, তাই ফলের থেকে আলাদা কী করে কী পাই সেটা তো আপনাদের আর বলে বোঝাতে হবে না। আঙুর থেকে যেহেতু কিশমিশ তৈরি হচ্ছে, তাই কিশমিশ যদি 2-4টে খান তাহলেই আপনাদের অনেক আঙুরের প্রয়োজনীয়তা বা অভাবটা মিটিয়ে দেবে। তো অনেকেই ভাববে যে আঙুর খেলে অনেকের দাঁতে পোকা হওয়ার সমস্যা থাকে, তাদের বলি টক দইয়ের সাথে যদি আঙুর মিশিয়ে খেতে পারো তো অনেক বেশি ভালো হবে এবং প্রফিটেবল হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আজকে আমি যা যা খাবার তালিকার লিস্ট ধরিয়ে দিলাম মেনুতে, সেগুলো রাখার চেষ্টা করো। এইগুলো খেলে তোমাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে। এছাড়াও বলে রাখি, শুধু খাবার খেলেও হবে না, কিছু এক্সারসাইজ, যোগব্যায়াম করতে হবে। আমরা তো বারবারই শুনে আসি ছোটো থেকে যে যোগব্যায়াম করলে অনেক স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরের ওজন বৃদ্ধি করতেও আমি একই কথা বলবো প্রযোজ্য। কারণ অনেক ধরনের ওজন বৃদ্ধির ব্যায়াম আছে যেগুলো ফলো করলে আমাদের ওজন আরও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং খুব ভালো একটা হেলথ আমরা পেতে পারি। আর সর্বোপরি আরেকটি কথা বলে ভিডিওটা শেষ করতে চাই, তা হলো যদি আপনারা দেখেন, প্রথমেই যা বললাম একই কথা, যদি দেখেন যদি ওজন স্বাভাবিকের থেকে কমে যাচ্ছে, তাহলে অবশ্যই একটি চিকিৎসকের পরামর্শ নিন। একজন চিকিৎসক আপনার ওজন বা আপনার ওজন কমে যাওয়ার কারণ সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে আপনাকে খুঁটিয়ে জানতে পারবে এবং আপনার ওজন কমে যাওয়ার কারণ সম্পর্কে আপনাকে সাবধান করতে পারবে। আর তো এক্ষুনি ভিডিওটা আমি শেষ করছি। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।